আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি গ্রামার আইটেমের আরেকটা ক্লাস নিয়ে আসলাম, সেটা হলো কানেক্টর। দেখো, এই কানেক্টরটা এসএসসি, এইচএসসি, আলিম, দাখিল সব ক্লাসদেরই আছে। আমি দেখো সুন্দরভাবে সূক্ষ্মভাবে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ এই কানেক্টরটা বুঝে দেওয়ার জন্য। কানেক্টর চারভাবে ব্যবহার হতে পারে, আমি তিনভাবে লিখছি, আরেকভাবে আমি পরে লিখব। প্রথমটা দেখো লেখা আছে হলো সেন্টেন্স কমা সেন্টেন্স, এটা একভাবে হতে পারে। সেন্টেন্স ড্যাশ সেন্টেন্স, এটা একভাবে হতে পারে। গ্যাপ প্লাস কমা সেন্টেন্স, এভাবে হতে পারে। আরেকটা আছে একই বাক্যের মধ্যে দুটো গ্যাপ থাকে। আচ্ছা, প্রথমটা দেখি। এখানে কি আছে? কমা। কমা কিন্তু একটা বিশাল একটা ফ্যাক্টরের কাজ করে। দেখো, এখানে কমা যদি থাকে, এটা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স। ক্লোজ বুঝবা না, আমি ক্লোজ ধরে যদি বলি তাহলে তোমরা বুঝবা না। আমি সেন্টেন্স দিয়ে বুঝালাম সহজের জন্য। আচ্ছা, এখন এখানে যে কোনো কানেক্টর হতে পারে, তবে কি কানেক্টর হবে সেটা কিন্তু ওই বাক্য বলে দেবে। যেমন ধরো, উই কাট ট্রিজ, আমরা গাছ কেটে ফেলি। আওয়ার কান্ট্রি উইল বি ব্যারেন্ট, আমাদের দেশটা কি হয়ে যাবে? অনির্ভর হয়ে যাবে। দেখো, এখানে দ্বিতীয় অংশে যদি উইল বা ক্যান থাকে, উইল বা উড যদি থাকে, মনে রাখবা উইল অথবা উড যদি থাকে, তাহলে প্রথম যে গ্যাপ থাকবে সেই গ্যাপে অবশ্যই ইফ হবে। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে দ্বিতীয় অংশে তাহলে যদি উইল বা উড থাকে, তাহলে প্রথমে যদি গ্যাপ থাকে তাহলে সেই ক্ষেত্রে কানেক্টর হবে হলো ইফ। আচ্ছা, ভেতরে দেখো, এটা সেন্টেন্স, ভেতরে গ্যাপ, এটা সেন্টেন্স। তার মানে দেখো, ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, গাছ আমাদের কি ভালো, সবচেয়ে ভালো বন্ধু। উই আর কাটিং দেম, আমরা কেটে ফেলতেছি। গাছ আমাদের ভালো বন্ধু, আমরা কেটে ফেলতেছি। তার মানে কি? দেখো, দুটো বিপরীতধর্মী কাজ। দুটো কী ধর্মী কাজ? বিপরীতধর্মী কাজ। এইরকম দুটো বিপরীতধর্মী কাজ যদি থাকে, তাহলে কানেক্টর হবে হলো বাট। কী হবে? বাট। আর বাক্যের শুরুতে যদি থাকে, মানে হ্যাঁ বোধক না বোধক যদি থাকে, তাহলে সেক্ষেত্রে দো অথবা অল দো হতে পারে। তাহলে এটা আমরা কী শিখলাম? হ্যাঁ বোধক না বোধক যদি থাকে, তাহলে অবশ্যই সে জায়গায় বাট ব্যবহার হবে। আচ্ছা, তারপর দেখো, সিঙ্গেল বাক্যের ক্ষেত্রে কিছু কিছু কানেক্টর বা লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার হয় সেন্টেন্স তার আগে। বুকস গিভ আস নলেজ, বই আমাদের কী দেয়? জ্ঞান দেয়। দে প্রোভাইড আইডিয়া অ্যান্ড থট, তারা কি করে? আইডিয়া, ধারণা এবং চিন্তাভাবনাও দেয়। দেখো, নলেজ এক ধরনের সুবিধা, আইডিয়া অ্যান্ড থট এক ধরনের হলো সুবিধা, একই ধরনের বোঝাচ্ছে। এটা হলো সিঙ্গেল বাক্য। এটা কি বাক্য? সিঙ্গেল বাক্য। একই ধরনের তথ্য বা একই ধরনের ধারণা, একই ধরনের মানে ইনফরমেশন যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো হলো বি সাইড। কি ইউজ করতে পারবো? বি সাইড। বি সাইডের মতো আরও কিছু শব্দ আছে, যেমন ধরো মোর ওভার, মোর ওভার, তারপরে হলো অলসো, তারপরে হলো এগেইন, তারপরে মনে করো যে ফার্দার মোর। এইরকম কিছু কানেক্টর আছে যেগুলো অতিরিক্ত তথ্য প্রদান করে। দেখো, আমি আবারও বলছি, বুকস গিভ আস নলেজ, বই আমাদের জ্ঞান দেয়। বি সাইড পাশাপাশি অথবা মোর ওভার, অলসো, এগেইন, ফার্দার মোর, এগুলো দে প্রোভাইড আইডিয়া অ্যান্ড থট। দে প্রোভাইড আস আইডিয়া অ্যান্ড থট, তারা আমাদেরকে ধ্যান ধারণা এবং চিন্তা ধারণা দেয়। কার পাশাপাশি? জ্ঞানের পাশাপাশি। এটা তিনটে উপায় গেল। আরেকটা উপায় আছে, আমি সেটা বলতেছি। দেখো, দেখো এখানে একটা বাক্য, একটা কিন্তু গ্যাপ আছে হলো দুইটা। এরকম ক্ষেত্রে মানে একই বাক্যের মধ্যে দুটো গ্যাপ যদি থাকে, তাহলে জোড়ায় জোড়ায় কাপল কানেক্টর, কিছু কিছু কাপল কানেক্টর আছে, সেগুলো হবে। যেমন ধরো, হি ইজ এ পয়েট, এ ড্রামাটিস্ট, তাহলে এখানে হবে নট অনলি, হি ইজ নট অনলি এ পয়েট বাট অলসো এ ড্রামাটিস্ট। অথবা হতে পারে বোথ এ পয়েট অ্যান্ড, এটা হতে পারে। এটা হলো একই বাক্যে যদি একই ধরনের তথ্য থাকে, দুটো গ্যাপ থাকে, তাহলে নট অনলি, বাট অলসো, বোথ অথবা অ্যান্ড। এখন অনেক সময় কি করে, নট অনলি এখানে দেয়, তখন আমাদের বাট অলসো ইউজ করতে হবে, অথবা এখানে অ্যান্ড দেয়, তখন আমাদের বোথ ইউজ করতে হবে, অথবা বোথ এখানে দেয়া থাকবে, অ্যান্ড ইউজ করতে হবে। এরকম কিছু জোড়া জোড়া আছে, যেমন ধরো টু টু, এটা একটা। তারপরে সো ডট ডট দ্যাট, এটা একটা। তারপরে হলো নিদার নর, এটা একটা। ইদার
অর এটা একটা, নো সুনার হোয়েন একটা, স্কার্সলি হোয়েন একটা, স্যার নো সুনার সাথে দেন হয়। আচ্ছা, হার্ডলি হোয়েন একটা। আচ্ছা, অনেক সময় কি করে অ্যাসুন অ্যাজও হতে পারে, অ্যাসুন মাঝখানে সুনটা তুলে দিয়ে রাখে। এইগুলো মনে করো যে জোড়ায় জোড়ায় টু টু সো ডট ডট দ্যাট নেইদার নর ইদার অর, তারপরে হলো নো সুনার দেন, স্কার্সলি হোয়েন, হার্ডলি হোয়েন, এইগুলো হয়। বোকা বানানোর জন্য অনেক সময় বিয়ারলি হোয়েনও হতে পারে। এগুলো হলো জোড়ায় জোড়ায়। তাহলে আমরা কী শিখলাম? চারটে উপায়ে। এটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবা। মানে একই বাক্যের মধ্যে দুটো গ্যাপ থাকলে সেক্ষেত্রে এইগুলো ব্যবহার হয়, অথবা একই বাক্যের মধ্যে দেখবে ইদার আছে, তোমার অর বসাতে হবে, অর আছে ইদার বসাতে হবে, দেন আছে নো সুনার বসাতে হবে, এরকম হতে পারে। চারটে উপায়ে আমরা কানেক্টর ইউজ করতে পারবো। প্রথমটা গেল হলো বাক্যের শুরুতে থাকবে দুটো বাক্য থাকবে, দ্বিতীয়টা হলো বাক্যের মাঝখানে, দুটো বাক্যের মাঝখানে, তৃতীয়টা হলো একটা বাক্যের শুরুতে, আর চতুর্থ মানে ফোর্থ যে নিয়ম আছে সেটা হলো একই বাক্যে দুটো গ্যাপ থাকবে। আশা করছি বুঝতে পারছো। পরের কোনো ক্লাসে এই কানেক্টরের ডিটেইল ক্লাস করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।